নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই বড়া। বিউলির ডাল নিয়েছি, 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5-6 মিনিট ধরে যতক্ষণ হালকা না হয় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে এটাকে। এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে এটা হয়েছে কিনা কি করে বুঝবো? কাপ নিয়েছি, কাপের ভেতরে জল আছে হাফ কাপ। যদি এটা ডুবে যায় তাহলে হয়নি, আর এটা যদি ভেসে থাকে তাহলে হয়ে গেছে। ভেসে আছে, হয়ে গেছে। এটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি কটা। এই মশলাটা দই বড়ায় লাগবে। 4 চামচ ধনে, 2 চামচ জিরে, 1 চামচ মৌরি। এবার এটা ড্রাই রোস্ট করে নেবো, মিক্সিতে গুঁড়ো করে নেবো। তেঁতুলের একটা মিষ্টি চাটনি বানিয়ে নেব। প্রথমে গুড় দিচ্ছি, অল্প একটু জল দিচ্ছি গুড়টা গলে যাওয়ার জন্য। গুড়টা গলে গেছে। এবারে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাল্পটা বার করে নিয়েছি, দিয়ে দেবো। এটার সাথে এটা কুক করে নিতে হবে কিছুক্ষণ। স্বাদ মতন বিট লবণ, অল্প একটুখানি সাদা লবণ। যে মশলাটা তৈরি করেছিলাম এখান থেকে 1 চামচ মশলা দেবো। মিষ্টির চাটনিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকমই পাতলাই রাখছি, কিন্তু একটু ঘন হয়ে যাবে। তেঁতুলের মিষ্টি চাটনিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেবো। বড়াটা ভেজে নেব। বড়াগুলো এবার ভেজে নেব। বড়াগুলো একটু লালচে লালচে করে দুটি ভেজে নেবো ভালো করে। বড়াগুলো লালচে করে দুটি ভাজা হয়ে গেছে। এরকম ভাজতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। এবার নামিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে উষ্ণ গরম জল নিয়েছি, অল্প নুন আর হিং জলের ভেতর দিয়ে এবারে ভাজা বড়াগুলো এবারে জলের মধ্যে দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য বড়াগুলো ভিজতে দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দইটা রেডি করে নেব। হাফ চামচ বিট লবণ, 2 চামচ চিনি, এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। বড়াটা ভিজে গেছে, বড়ার জলগুলো চিপে নিতে হবে। চিপে যে দইটা রেডি করে রেখেছি তার ভেতর দিয়ে দেবো। সবকটা বড় এরকম দইতে ভিজিয়ে নেব, তারপর দেখাচ্ছি। দই বড়াটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে তেঁতুলের যে মিষ্টি চাটনিটা করে রেখেছিলাম ওটা দেবো 1 চামচ, 1 চামচ গ্রিন চাটনি দেবো, যে মশলাটা করেছিলাম তখন এই মশলাটা দেবো এর উপর দিয়ে। অল্প ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্লেটিংটা হয়ে গেছে। এইভাবেই আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে।